আসসালামু আলাইকুম। আমি ইফতেখার মাহমুদ রাফা রিসোর্স থেকে বলছিলাম। তো আজকে আমি আসছি মূলত মালয়েশিয়াতে পুত্রজা ইমিগ্রেশন অফিসে। তো ইমিগ্রেশন অফিসে আসার কারণ হলো যেহেতু আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, তো আমার অনেকগুলো স্টুডেন্টের ভিসা আর কি কেউ একজন ই ভিসা পোর্টালে অ্যাপ্লিকেশন করে ফেলাইছে। তো উনি করে ফেলানোর পর উনি আমার বলতেছে যে আপনি এখন পার ভিসায় $300 করে পে করেন, দেন আপনার এই অ্যাপ্লিকেশনটা আমি ওই জায়গা থেকে ক্যান্সেল করলে দেন আপনি আবার অ্যাপ্লিকেশন করতে হন। তো বিষয়টা হলো যে কেউ যদি পাসপোর্ট নাম্বার জানে, যদি অন্য কোনো রেফারেন্স নাম্বার নাও জানে, তো রেফারেন্স নাম্বার না জানার ক্ষেত্রেও সেই অ্যাপ্লিকেশনটা অ্যাজ এ ট্যুরিস্ট ওটা কে ইন করতে পারে। আর কে ইন করলে লেখা ওঠে পরবর্তী যদি আপনি আবার ওই সেম পাসপোর্ট থেকে অ্যাপ্লিকেশন করতে যান, তখন লেখা ওঠে দ্য পাসপোর্ট নাম্বার ইজ অলরেডি এক্সিস্ট অথবা অর কারেন্ট লিভিং প্রসেড। সো যদি এরকম কারেন্ট লিভিং প্রসেড লেখা ওঠে তো তখন ওই সময় আপনি অন্য কোনো পোর্টাল থেকে আপনি নতুন একটা পোর্টাল খোলা ওই জায়গা থেকে আবার ই ভিসা অ্যাপ্লিকেশন করা পসিবল না। তো এই ক্ষেত্রে আমরা অনেকদিন যাবত ই ভিসার সমস্যা নিয়ে ভুগতেছিলাম। প্রায় 7-8 দিন হলো অ্যাপ্লিকেশনগুলো প্রায় 70% ইএমজেস হয়ে গেছে। এরপরে এখন আমরা মূলত ইএমজেস 70% হওয়ার পর আমরা ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেছিলাম না। তো করতে না পারার কারণে অবশ্যই কি করা যায়, তো অবশেষে আমাদের কোম্পানির মধ্যে পুলিশ রিপোর্ট করা হয়েছে। পুলিশ রিপোর্ট করার মাধ্যমে পাসপোর্ট নাম্বারগুলো ইনপুট করা হয়েছে ভিতরে, যে এই না পাসপোর্ট নাম্বারগুলো সমস্যা, আমরা অ্যাপ্লিকেশন করতে পারতেছি না। কেউ একজন ওই মেইলের সত্যতা যাচাই করার জন্য মেইলগুলো দেওয়া হয়েছে, ওরা স্ক্রিনশটগুলো প্রিন্ট করে দেওয়া হয়েছে মেইলের। তো প্রিন্ট করার পর ওগুলো সব আর পুলিশ রিপোর্টের সাথে অ্যাটাচ করে দিয়েছে। তো এরপর একটা সিল দিয়ে দিয়েছে যে এরপর তুমি ইমিগ্রেশন আসার কথা বলছো। তো এরপর ইমিগ্রেশনে আসলাম। তো ওরা সবকিছু জাস্টিফাই করা বললো, যে একটা মেইল অ্যাড্রেস দিল, ওই মেইলের সকল ডকুমেন্টসগুলো মেল করে দিতে বললো। তো মেল করে দেওয়ার পরে সবগুলো যত সমস্যা ছিল সবগুলো এক্সপ্লেনেশন করার পরে পরবর্তীতে আমরা 2 দিন যাবত কোনো রিপ্লাই পাইনি আসলে কি হয়েছে বিষয়টা, কীরকম আপডেট বা কোনটা ক্যান্সেল হয়েছে কিনা, নতুন করে অ্যাপ্লিকেশন করা যাবে কিনা আমরা চেকও করি না। তো আজকে আসছিলাম। তো আজকে আসার পরে বলতেছে যে আসলে তো মেইল করা হয়েছে, অথবা যে আমরা যে মেইল অ্যাড্রেস দিচ্ছি ওই মেইল অ্যাড্রেসটা এখন মতো ভুল হয়েছে বা কিছু একটা ভুল করছে। আমরা যেটা দিচ্ছি মেইল অ্যাড্রেস ওটা ঠিক ছিল, কিন্তু ভুল হওয়ার কারণে ওদের কোনো বা ওরা হয়তো সিসি করতে ভুলে গেছে। তো আমরা কোনো মেইলে আপডেট পাই না, কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করে দেখেছে। এখন আমরা নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে পারতেছি। তো আমরা মাত্র চেক করলাম বাংলাদেশের ফোন দিয়ে অফিসে যে ওরা অ্যাপ্লিকেশন করতে পারতেছে কিনা। তো ওরা বললো যে হ্যাঁ, ওরা অফিসে এখন আবার অ্যাপ্লিকেশন ওই পাসপোর্ট থেকে করা পসিবল হতেছে এবং ওই পাসপোর্ট থেকে অ্যাপ্লিকেশন করতেছে। তো এই জন্যই আর কি। তো এরকম যদি কেউ সমস্যা পড়েন, তো স্ক্যাম যদি কেউ করার চেষ্টা করে, তাহলে টাকা পয়সার দরকার নেই, আপনি সরাসরি পুলিশের হেল্প নেবেন। সরাসরি লিগ্যাল ওয়েতে যেভাবে কাজ করা যায় ওইভাবে কাজ করবেন। এরকম আছে কিছু যারা সন্তান, যারা বাবা মা শিখায় না আসলে হালাল আর হারাম কোনটা, কিভাবে টাকা ইনকাম করা যায় আর কোনটা হালাল উপায় কোনটা হারাম উপায়। তো ওরা আর করে কি, যে মানুষের পিছনে লাগিয়ে থাকে, যারা পাছা চাটা যাদের অভ্যাস ওরা এগুলোই করবে। আর কি করার, দুনিয়ার ভালো খারাপ সব মিলেই আছে। তো এখন যা হয়েছে হয়েছে, এখন সমস্যার সমাধান হয়েছে, এটাই বড় কিছু। তো আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আমরা 5টা ই ভিসা আর কি খুব শীঘ্রই পাইতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের জন্য এই পর্যন্ত।